আমাদের দেশে কিছু বিচিত্র ধরনের নাগরিক রয়েছে। এ যাবৎকাল তাদেরকে দেখেছি জিন্নার জন্মদিন পালন করতে, পাকিস্তানের সাথে আমাদের সুসম্পর্ক তৈরি করার যে চরম চেষ্টা, পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না, মানে পাকিস্তানপন্থী এত স্ট্যাটাস, এত কথাবার্তা, এত তর্ক, এত প্রেম, ঠিক আছে, মানে অতুলনীয় প্রশংসা। কিন্তু বিগত 2-3 দিন ধরে, 3-4 দিন ধরে তাদেরকে দেখছি তারা এখন পাকিস্তানকে পাইক্কা বলে সমর্থন করছে, পাইক্কা বলে বকা দিচ্ছে। কোনোভাবেই পাকিস্তানের এই কার্যক্রম আফগানিস্তানের সাথে করা মেনে নিতে পারছে না। দেখে খুব ভাল লাগছে। ঠিক আছে, তাদের অবগতির জন্য জানাচ্ছি পাকিস্তানের ইতিহাসে এই কুলাঙ্গার জাতি মুসলমান হত্যা ছাড়া ওরা আর কোনো কাজ করে নাই। ওরা যেখানেই যেটাই করেছে নিজেরাই মুসলমানদেরকে হত্যা করেছে। পাকিস্তান বলেন, নিজের অন্তর্বর্তী দেশে বলেন, বাংলাদেশে বলেন, এবং ওরা অন্য কোনো দেশের সাথে এখন পর্যন্ত যুদ্ধে জয়লাভ করে নাই। এই হলো পাকিস্তান। ঠিক আছে, কুলাঙ্গার জাত নিজের দেশে নিজের ধর্মীয় মসজিদ মাদ্রাসায় সর্বোচ্চ বোমা হামলা করে নিজের মুসলমানদের হত্যা করার সর্বোচ্চ রেকর্ডও হচ্ছে ওদের দেশের। ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়ে নিজের স্বার্থের প্রয়োজনে আমেরিকার অপারেশনে সহযোগিতা করেছে এবং ওসামা বিন লাদেনকে হত্যা করার জন্য সমস্ত আয়োজন তারা করেছে। তাদের নানান দেশের কূটনৈতিক সম্পর্ক করে প্রতারণা করা, ভঙ্গ করা, এটা অনেক পুরানো রেকর্ড। শুধু বাংলাদেশের উপরে তারা হামলা করেছে, আমরা মুক্তিযোদ্ধার পক্ষের লোক তাদেরকে ঘৃণা করছি তা না। তাদের নিয়ে যদি আপনারা স্ট্র্যাটেজি করেন, খুব ভালোবেসে কিছু পাবেন না। আমাদের দেশেও বিহারি আটকা পড়ে আছে, তাদেরও অধিকার বাংলাদেশ কিভাবে সংরক্ষণ করছে। আর পাকিস্তানে 20 লক্ষ বাঙালি আটকা পড়ে আছে, তাদের ব্যাপারে একটু খোঁজ নিয়ে দেখেন তাদের সেখানে তাদের প্রতি আচরণটা কি করে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, ওভারঅল ভালো লাগছে যে আপনাদের কাছ থেকে পাকিস্তানিদের পাইক্কা নাম শুনতেছি। পাইক্কাদের এই আচরণ ভাল লাগতেছে না, কোনোভাবে মেনে নিতে পারছি না। এই ধরনের স্ট্যাটাস দেখতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।